তোমরা দেখতে পাচ্ছ ট্রেকের রাস্তা। আমরা একটু বিশ্রামের জন্য দাঁড়িয়েছি। খুব জোরে একদমই হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। জোরে হাঁটলে সমস্যা হয়ে যাবে। আমরা 3 কিলোমিটার চলে এসেছি। ওই দেখো, ওইখান থেকে আমরা ট্রেক স্টার্ট করেছিলাম, যে সরস্বতী নদী। অলরেডি আমরা 3 কিলোমিটার চলে এসেছি। এই যে পাহাড়টা দেখাচ্ছি এখন, এই পাহাড়টা দিয়েই আমাদের কিন্তু স্বর্গারোহণী ট্রেক। দ্বিতীয় সিরিজে আমরা স্বর্গারোহণী ট্রেক নিয়ে ফিরব। এই দেখো রাস্তা, ঠিক আছে। এটা দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। এখনও 2-2.5 কিলোমিটার আমাদের বাকি আছে। এখন সময় 12:30। এই পাহাড়টার রং এক একটা সিজন এক এক রকম। আমাদের যেমন কাশফুল হয়, ওরকমই একটা ঘাসের মতো, কালারটা পুরো ব্রাউন। ট্রেকের অ্যাকচুয়ালি কোনো রাস্তাই না, এটা হচ্ছে মানে পাহাড়ে পাথরের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। এখানে অক্সিজেনের কিন্তু খুব সমস্যা। ওঠার সময় নিজের যা ওয়েট, মনে হবে ডাবল ওয়েট হয়ে গেছে, মাথা ঘুরতে পারে। এগুলো সিমটমস হতেই পারে, ভয় পাওয়া কিছু নেই। সঙ্গে কর্পূর রাখবে, আর বদ্রীনাথ বাবার নাম করতে করতে এগিয়ে চলবে। আমরা সেটাই চলছি। বসবে না, একটা ট্রিপ দিচ্ছি, বসবে না কোথাও। বসলে পরে কিন্তু শরীর ছেড়ে দেবে, আর চলতে পারবে না। আস্তে আস্তে যাবে। টায়ার্ড হয়ে গেলে পরে একটু দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেবে, যাতে অক্সিজেন ঘাটতিটা কিছুটা মেটে। 2-4 মিনিট দাঁড়াবে। বসে পড়লে মাসেলস ক্র্যাম্প হয়ে যেতে পারে বা মাথা ঘুরে উঠতে পারে। তখন কিন্তু ট্রেকটা খুব কষ্টকর হয়ে যাবে। এবং এইখানে কিন্তু কোনো পরিষেবা নেই, কোনো পরিষেবা পাবে না। কাজেই তোমাকে হয় ট্রেক কমপ্লিট করে ফিরতে হবে, অথবা হাফ রাস্তা থেকে ঘুরে যেতে হবে। কাজেই মনে জোর রেখে এগিয়ে যাবে। সবাই যাচ্ছে, ঠাকুরের আশীর্বাদে ঠিক আমরাও পৌঁছে যাব, তোমরাও এলে পৌঁছে যাবে। অপূর্ব দৃশ্য চারিদিকে, 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি। মনে হচ্ছে পাহাড়গুলো আমাদের প্রোটেকশন করছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ট্রেকের রাস্তা, কোনো রাস্তাই নেই। একটা ঝর্ণার জল আসছে, এখানে সবাই খাচ্ছে। ঝর্ণার জলটা খাওয়া যায়, এখানকার ঝর্ণার জল খাওয়া যায়। আমরা একটু খাবো। আমরা ভেবেছিলাম আমাদের সঙ্গে যারা ছিল তারা পৌঁছে গেছে, কিন্তু তারা এখানে রেস্ট করছে। প্রো বা স্টেডিয়াম ইজ দ্য রেস। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ঠিক পৌঁছে যাব। দেখতে পাচ্ছ বসুধারা ফলস, চলে এসেছি প্রায়। এই ট্রেকটা কিন্তু প্রায় 8 কিলোমিটার।
মোটো 5 কিলোমিটার না, আমরা মেজারমেন্ট করলাম প্রায় 8 থেকে 8.5 কিলোমিটার। এখন তো ধরো আরও 500 মিটার যেতে হবে, আর 8.5 কিলোমিটার ধরতে পারবো। এবং এই দেখো ট্রেকের রাস্তা, এটা হচ্ছে ট্রেকের রাস্তা, ভয়াবহ রাস্তা। ওই দেখো বসুধরা ফলসটা আবার দেখাচ্ছি, আমরা কাছে যাব। কথিত আছে যার পাপ কম তার গায়ে জলটা পড়বে। দেখি আমরা কাছে গিয়ে কি হচ্ছে। এখানে বরফ জমে গেছে, বসুধরা ফল দেখো, তোমরা দেখতে পাও যদি, দেখাচ্ছি। এই দেখো ট্রেকের রাস্তা, বরফ জমে আছে চারিদিকে। হ্যাঁ, মনে হচ্ছে স্কি করা যাবে, এরকম পুরো বরফ। এই যে একটা জল, দেখতে পাচ্ছ জল বসুধারা। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। গতকাল তো তোমাদের কেদার দর্শন, বদ্রী দর্শন সব কিছু আমরা করলাম, ঠিক আছে। আমি আমাদের পরপর এপিসোডগুলো আসবে, তোমরা দেখলে সব পেয়ে যাবে। গতকাল আমরা বদ্রীনাথ থেকে অনেক রাতে ট্রেক করে নেমেছি। মানে বদ্রীনাথের ট্রেক বলতে হচ্ছে আমরা গিয়েছিলাম মানাগ্রাম থেকে গিয়েছিলাম বসুধারা ফল। সেখান থেকে ট্রেক করে আস্তে আস্তে আমাদের প্রায় রাত্রি 8টা। তারপরে আমরা খুব বেশি দূর আর এগোতে পারিনি। আমরা এখানে একটা হেমকুণ্ড সাহিব বলে একটা জায়গা রয়েছে, যেখানে শিখরা ট্রেক করতে যায়। হ্যাঁ, খুব পবিত্র জায়গা, শিখদের প্রচণ্ড পবিত্র জায়গা। তো আমাদেরও ভবিষ্যতে ইচ্ছে থাকলো কখনো সময় সুযোগ করলে পরে আমরা হেমকুণ্ড সাহেবও যাব, ঠিক আছে। আমরা যেমন কেদারনাথ ট্রেক করি সেরকমই হেমকুণ্ড সাহেব ট্রেক আছে, বা হেলিকপ্টারও আছে। তো ওই জায়গাটাতে যেখান থেকে ট্রেকটা স্টার্ট হয় সেই জায়গাটাতে একটা হোটেলে আমরা ছিলাম। আমাদের দেখায় একটু আশপাশটা, সেই জায়গাটাতে হোটেলে ছিলাম। এই দেখো হোটেল বদ্রিশ গোবিন্দ ঘাট, এর জাস্ট অপোজিটে হোটেলটাতে আছি আমরা, ঠিক আছে। যথেষ্ট ভালো, রুমগুলো যথেষ্ট ভালো ছিল। তো এখন বাজে সকাল 6:30। আমরা আজকে চলে যাব হচ্ছে, দেখুন যে কুকুরগুলোকে দেখাই। আমরা আজকে চলে যাব এখান থেকে সোজা হরিদ্বার। সেখান থেকে দিল্লি, কালকে সকালবেলা আমাদের দিল্লি থেকে ট্রেন রয়েছে ফেরার, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিপ এখন শেষের দিকে। শরীরও খুব এক্সরশন হয়ে গিয়েছে, আর এনার্জি নেই, ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি পাহাড়ি রাস্তা। এখান থেকে হরিদ্বার প্রায় 280 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা। পাহাড়ি রাস্তা 280 কিলোমিটার মানে অনেকটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদের আশেপাশে ভিউগুলো দেখাচ্ছি। পাহাড়ের ভিউ অনেক সুন্দর সুন্দর ভিউ তোলা আছে, যেগুলো তোমরা দেখতে পারবে, ভিডিওতে আসবে সব। তো এখানেই আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, ওনার নাম্বারটা শেয়ার করে দেবো, ঠিক আছে। তোমরা এলে পরে উত্তরাখণ্ডের ট্রিপের জন্য বা কাশ্মীর ট্রিপের জন্য ওনাকে নিতে পারো, উনি কাশ্মীরও যান। তো এই হচ্ছে হোটেল থেকে আমরা নামছি। এখন আমরা গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে রাস্তায় কী খাচ্ছি, কী কোথায় কোথায় যদি কোনো ভিউ পয়েন্ট থাকে সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আসছি বন্ধুরা। আমরা এসছি রিগাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রাস্তাতে পরে। তো এই জায়গাটাতে এসছি আমরা, এখন সকালে ব্রেকফাস্ট করবো। বসে জায়গা আছে, বাইরেও রয়েছে। ঠান্ডা লেগে গেছে আমাদের সবারই। তো এখন দেখি, এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আশা করছি আর ঘন্টা 5-6 মধ্যে আমরা হরিদ্বার ঢুকে যাব। তো বন্ধুরা, আমরা অনেকটাই নেমে গেছি। সামনেই আমাদের ঋষিকেশ, সেখান থেকে আর 50 কিলোমিটার, তারপর আমরা হরিদ্বার পৌঁছে যাব।
এখানে একটু ব্রেক দিয়েছি চাটা খাবার জন্য। তো একটা নর্মাল পাহাড় চারিদিকে। আমরা এখানে একটু ব্রেক দিয়েছি 4-5 মিনিট। ড্রাইভার দাদা চালাচ্ছে, ঠিক আছে গাড়ি, উনিও টায়ার্ড হয়ে গেছেন। তো আজকে সন্ধ্যা 5:30টার মধ্যে আমরা হরিদ্বার পৌঁছে যাব। সেখান থেকে তারপর দিল্লি, সেখান থেকে আমাদের ট্রেন। তো বন্ধুরা আমরা আবার পৌঁছে গেছি হরিদ্বার। আমাদের ট্রিপ এখানেই শেষ এবারকার মতো উত্তরাখণ্ডের। হ্যাঁ, তো আমাদের ড্রাইভারজি দীপজি খুব ভালো নিয়ে এসছেন। তো ওনার পরিচয়টা তোমরা নিজেরাই নিয়ে নাও। আপনার নাম্বার बताइए। मेरा नंबर हाँ 9389475424। ठीक है भैया। তো এই নাম্বারটা আমরা সেভও করে নেব, ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা এর সঙ্গে যোগাযোগ করে আসতে পারো। খুব ভালো হাত এবং খুব ভালো ঘুরিয়েছে আমাদের। হরিদ্বারের একটা ফেমাস খাওয়া হচ্ছে আলু টিক্কি। আমরা আসলে পরে এখানে খাই, অনেকবারই হরিদ্বার এসেছি। তো এখানে আমরা অলরেডি বলেছি 40 টাকা প্লেট, 40, 50, 60 এরকমই নেয়। রিনাউন্ড রেস্টুরেন্টে পাওয়া যায়, সেখানে একটু বেশি। তো যথেষ্ট ভালো করে। তো আমি একটু খাবো, ওটা নিয়ে যাবো রুমে বসে খাবো। তারপরে আমরা এখান থেকে ডিনার করে আমরা বেরিয়ে যাব। বন্ধুরা আমরা এসেছি হরিদ্বারে সেই বিখ্যাত দাদা বৌদির হোটেল। এখানে অনেকগুলো দাদা বৌদি আছে। তো আমরা দাদা বৌদি হোটেলে এসেছি, তোমাকে রেটগুলো একটু দেখাচ্ছি। এরকম রেট আমরা এর আগেও দেখেছি, একই রকমেরই প্রায় সবই আছে। এই হচ্ছে মোটামুটি রেট। তো আমরা এখন ভাতই খাবো। তো বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি বাসে, দেখতে পাচ্ছ বাসে উঠেছি। এখন যাব দিল্লি। এখন সময় হচ্ছে রাত্রি 9:30। হরিদ্বার বাস স্ট্যান্ডটা কিন্তু রেল স্টেশনে একদম কাছে। তো এখান থেকে উত্তরপ্রদেশ পরিবহন নিগম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, লখনৌ গাড়ি দেখছি, দেরাদুনের গাড়ি দেখছি, ঠিক আছে, তো চণ্ডীগড়ের গাড়ি দেখছি। এখান থেকে কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে পাওয়া যায়, ঠিক আছে। তোমার একটু দেখাচ্ছি বাস স্ট্যান্ডের ছবিটা। এখানে বিভিন্ন জায়গার, ঠিক আছে, নর্থের বাস আছে অ্যাভেলেবেল। দিল্লির বাস তো 10-15 মিনিট পর ছাড়তেই থাকে, রাত্রি 12টা পর্যন্ত পাওয়া যায় এবং সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। তো যেহেতু কালকে সকালবেলা আমাদের 7:30টার সময় ট্রেন রয়েছে, তার জন্য এখন যদি আমরা উঠি তো 3টের মধ্যে আশা করছি, এক্সপেক্ট করছি আমরা দিল্লিতে পৌঁছে যাব। বাকি সময়টা দিল্লিতে রেস্ট নেবো আমরা স্টেশনে, এবং তারপরে ট্রেনে উঠবো। তো এই দেখো তোমার একটা বাস যাচ্ছে, বেরোচ্ছে, ঠিক আছে। তো এটা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। তো এটা অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু হিমাচল প্রদেশের গাড়িও ছাড়ে, মানে রোড কমিউনিকেশন ব্যবস্থা যথেষ্ট ভালো। এবং এখান থেকে দেখছি যে দূরের অনেক জায়গার গাড়ি যাচ্ছে। লখনৌ একটা বেরোলো দেখলাম, বারেলি একটা গাড়ি বেরোলো, চণ্ডীগড় বেরোলো, ঠিক আছে। দিল্লি তো পরপর বেরোচ্ছে। হ্যাঁ, দেরাদুনের প্রচুর গাড়ি রয়েছে। তারপরে হচ্ছে তোমাদের নৈনিতালে গাড়ি রয়েছে, ঠিক আছে। তো সব বাসগুলো কিন্তু এখান থেকে ছাড়ছে, ঠিক আছে। তো বাস কমিউনিকেশন ভালো। তো ট্রেনে যদি টিকিটের সমস্যা হয় তাহলে বাসে কিন্তু এখান থেকে যাতায়াত করা যেতে পারে বিভিন্ন জায়গায়। বন্ধুরা এখন রাত্রি 12:30। এরকম আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। বাসের কন্ডিশন ওই কোনো রকমে চলছে। তো এখানটাতে রাতের খাবারের জন্য দাঁড়িয়েছে। সব রকমই পাওয়া যায় খাবার, রুটি, রাজমা, ডাল চাওয়াল। তো আশা করছি আর ঘন্টা 4-1-এর মধ্যে আমরা পৌঁছে যাব। তো দিল্লি পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে ব্যাক করছি। এখন ঘড়ি কাটায় 4টে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই 4টে বাজে। আমরা ওয়েটিং লাউঞ্জে এসেছি। এখানে পার আওয়ার 100 টাকা, তারপরে 50 টাকা করে। তো এত শরীর টায়ার্ড হয়ে গিয়েছে, আমরা এখানটাতেই আছি, জার্নি করে শরীর পরিশ্রান্ত। তো তোমার একটু ওয়েটিং লঞ্চ দেখাচ্ছি।
এখানটাতে তোমরা চাইলে পরে এসি চেয়ার, এখানে পিএনআর নাম্বার ওটা দিয়ে এন্ট্রি করে বিশ্রাম নিতে পারো। শোয়ারও একটু ব্যবস্থা রয়েছে, কেউ যদি শুতে চায় তাহলে শুতে পারে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে লাগোয়া, ওল্ড দিল্লি স্টেশন। আমাদের ট্রেনটা এখান থেকেই। তো আমাদের ট্রেন যেহেতু 7:30, তো 2-3 ঘন্টা আমরা একটু বিশ্রাম নিতে পারি, সেই জন্য এখানটাতে এসে আমরা দাঁড়িয়েছি। এখানটাতে ক্যাফেটেরিয়াও রয়েছে, যেখান থেকে বিভিন্ন খাবার পাওয়া যাবে। সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুরই অ্যাভেলেবেল এখানে, প্লাস ওয়াশরুমও রয়েছে। তো এবং লাগেজ রাখার জায়গা রয়েছে। আমাদের লাগেজগুলো আমরা নিচে রেখেছি, দেখতে পারবে। তো লাগেজ রাখার জায়গা ওখানে রয়েছে। তো এখানে এখন ওয়েট করি ট্রেনের জন্য। ট্রেন আমাদের 7:35, তো তারপর ট্রেনে উঠে তারপরে আবার আমি ফিরে আসছি। বন্ধুরা, আমাদের ট্রেন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ। প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি চলে এসেছে, এখনই আমরা ট্রেনে উঠবো। এটি গিয়ে কালকে দুপুরবেলা পৌঁছবে।